দেশজুড়ে হত্যাকাণ্ড আর শিক্ষার্থী নিপীড়নের প্রতিবাদে এবার মাঠে নেমেছেন দেশের বিশিষ্ট নাগরিকদের অনেকেই। রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পৃথক প্রতিবাদ থেকে তারা বলেন, তরুণ প্রজন্ম অত্যাচারের শিকার আর এই দায় সরকারের। এত হত্যার পরেও যদি সরকার বল প্রয়োগ করে তবে ভবিষ্যৎ পরিণতি হবে ভয়াবহ। হাসান মাহমুদের রিপোর্ট। কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে সংঘাত সংঘর্ষের জেরে ঝরে গেছে শত শত প্রাণ। এমন বাস্তবতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হেফাজতে নেয়ার প্রতিবাদ জানিয়ে গোয়েন্দা কার্যালয়ের সামনে করা মানববন্ধন থেকে বিশিষ্ট নাগরিকদের অনেকেই হত্যা ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান। যে প্রতিষ্ঠানের সততা নেই, যে প্রতিষ্ঠান মিথ্যাচার দিয়ে পরিচালিত হয়, সেই প্রতিষ্ঠান কোনোদিন টিকবে না, টিকতে পারে না। সেটারই প্রমাণ কিন্তু আপনারা দেখছেন। আমি বলবো না সময় আছে এখনো, কিন্তু আপনারা ভেবে থাকেন, নিজেদেরকে আয়নার সামনে উপস্থাপন করুন, তারপরে নিজেদের আচরণ সংযত করুন। আমার এই ট্যাক্সের টাকায় কেনা বন্দুক এবং গুলি দিয়ে আমার নিরপরাধ নাগরিককে গুলি করে মারা হবে, এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। আগামী 24 ঘন্টার ভিতরে যে যেখানে আটক আছে, ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। এদিকে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত সংবাদ সম্মেলন থেকে বক্তারা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসার নাই। যদি একটা যৌক্তিকভাবে সমাধান না হয়, এই যে এটাকে দেশটাকে কারাগারে যে পরিণত করা হয়েছে, খুন খারাপি হয়েছে, এগুলোর বিচার যদি না হয়, আলটিমেটলি হয়তো এই সরকারের আর কোনো অধিকার নাই তাদের রাষ্ট্র ক্ষমতায় থাকার, হয়তো সেদিকেই আসবে। এতগুলো মানুষের প্রাণ নিয়ে নেওয়া হবে, এটাকে আমরা কিভাবে ক্ষমা করে দেব? এটা তো আসলে ক্ষমা করারও কোনো সুযোগ নেই। কাজে আমরা যে কথাগুলি বলি আমাদেরকে মনে রাখতে হবে, এবার যদি আমরা বিচার না পাই তাহলে বাংলাদেশ থেকে বিচার শব্দটা হয়তো একদম উঠে যেতে হবে। 2024-এর 69-এর গণঅভ্যুত্থানের চাইতে 4 গুণ মানুষ মারা গেছে। হেন পেশার মানুষটা এখানে কিন্তু আন্দোলনে শরিক হয়নি, সবাই কিন্তু এখানে জড়ো হয়েছে। এছাড়া প্রতিবাদী নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত সংহতি সমাবেশ থেকে বক্তারা বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে জনগণের আদালতে। এই হত্যাকাণ্ড অত্যন্ত পরিকল্পিতভাবে সংগঠিত হয়েছে। আমরা এই অবৈধ, এই নিকৃষ্ট নিষ্ঠুর ফেসিবাদী শাসকের কাছে কোনো বিচার চাই না। বিচার করবে জনগণ। 10 জন শিশু মারা গেছে, এত মায়ের বুক খালি হয়েছে, এই দায়ভার কে নেবে? এই দায়ভার সরকারকে নিতে হবে। সান্ধ্য আইন প্রত্যাহার করে শিক্ষাঙ্গন খুলে দেয়া না হলে নাগরিক সমাজের কর্মসূচি চলবে বলেও জানান তারা। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।